নমস্কার, আমি শুভম। ধর্মতত্ত্ব উইথ শুভমে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো, দেখবেন কিছু মানুষ আছে যারা প্রায় তাদের উপর ভর আসে, আর ভর এসে তা ভগবান কিন্তু মানে তারা অনেক কিছু বলে, অনেককে অভিশাপ দেয়, অনেককে আশীর্বাদ দেয়, ঠিক আছে, মানে অলৌকিক ব্যাপার, ঠিক আছে। তো এই অলৌকিক ব্যাপারগুলো যারা এটা করে, ঠিক আছে, আমি আদৌ জানি না তারা কতটা সত্যি ব্যাপারগুলো হয়, ঠিক আছে। কেননা বিশেষ করে আমি অলৌকিক যে ব্যাপারগুলো আছে তাতে আমি বিশ্বাস করি না, ঠিক আছে, প্রথমেই বলে দিচ্ছি। আর তারপরের ঘটনা হচ্ছে যেটা, ভগবান দেখবেন যখনই কোনো বিশেষ মুহূর্তে, যখন বড় বড় যে অসুর বা দানব, যারা রাক্ষস, তাদেরকে যখন বর দেওয়ার একটা সময় আসে, যখন কিনা তারা তপস্যা করে সেই জায়গায় উন্নীত হয় এবং তাদের বর দেওয়ার সময় আসে, তখন কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা দেখবেন কখনোই অমরত্বের বর দেন না। বা কখনো ভগবানদের যখন লিমিট ক্রস করার সময় আসে, তখন দেখবেন ভগবানরা কখনোই বলেন যে এটা বিধাতার বিধান, এই বিধান কিন্তু আমিও খণ্ডাতে পারি না, ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার কিন্তু এই কথা বলেছেন, ঠিক আছে। আপনারা যদি শ্রী ভাগবত পড়েন এবং অন্যান্য গ্রন্থে, পুরাণে এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে আপনারা একটা কথা যুক্তি দিয়ে চিন্তা করুন, যে যে বিষয় ভগবান নিজে বলছেন যে আমি এই ব্যাপারগুলো লঙ্ঘন করতে পারি না, আমি এই কাজটা করতে পারি না, দেখবেন সেই কাজটাই সাধারণ কিছু যারা আছেন, কিছু নিজেদের সাধক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেন, তারা কিন্তু এই ব্যাপারগুলো হামেশাই করেন, ঠিক আছে।